চম্পা, তুমি এটা কি করছো? তুমি কি চোখে দেখতে পাও না নাকি? আরে আমি তো ইচ্ছে করেই ফেলেছি। তুমি এই মাছগুলো আমার গায়ে ফেলেছো কেন? আর ইচ্ছে হয়েছে ফেলেছি। আরে চম্পা শোনো, কি হয়েছে? তুমি এই চিংড়িগুলোকে এখানে ফেললে কেন? আমার ইচ্ছে হয়েছে ফেলেছি, তোমার লাগলে তুমি এটা বাসায় নিয়ে যাও, নিয়ে গিয়ে রান্না করে খাও। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এগুলো বাসায় নিয়ে যাবো। যাই তাড়াতাড়ি এগুলো ঝুড়ির মধ্যে তুলে ফেলি। এই তো হয়ে গেছে। বন্ধুরা, তোমরা যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চকলেট খেয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো তা কমেন্ট করে জানাও। চম্পা, এই দেখ এই চিংড়িগুলো রান্না কর। ঠিক আছে, যাই প্রথমে চিংড়ি মাছগুলোকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। এগুলো তো হয়ে গেছে, এবার এগুলোকে তুলে ফেলি। এবার কড়াইতে কিছুটা সয়াবিনের তেল দিয়ে দিই, তার মধ্যে এক একে চিংড়ি মাছগুলো দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিই। এই তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে ফেলি। এবারে পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিই। যাই এবারে আদা আর মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নিই। এই তো এই পেঁয়াজের কলিগুলো তো কাটা হয়ে গেছে। যাই এবার এগুলো সব নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিই। এবার এগুলোকে একটু সুন্দর করে ভেজে নিই। এই ভাজা তেলের মধ্যে চিংড়ি দিয়ে এটাকে ভালো করে রান্না করি। এটার মধ্যে লবণ, ভিনেগার, সয়া সস, কারি সস, আদা বাটা, জিরে বাটা সবকিছু দিয়ে দিই। এই তো এগুলো তো রান্না হয়ে গেছে, এবার এটা খাওয়ার পালা।